নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ফর্মে কি কি লিখতে হবে 11 পাতার এই ফর্মটিতে স্টেপ বাই স্টেপ দেখে নিন বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। কি কি আছে এবং কি কি লিখতে হবে আমাদের গোটা বিষয় বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নিব। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। তো বন্ধুরা, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি 11 পাতার এই ফর্ম। কি কি আছে আমরা দেখে নিই। এখানে টোটালি ইংরাজিতে বলা আছে। সম্পূর্ণ ফর্মটি মোট 11 পেজের। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতেই পারছেন কত কি লিখতে হবে এখানে। তো প্রথমেই বলা আছে যে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম ফর অন্নপূর্ণা যোজনা। তো অন্নপূর্ণা যোজনা আমরা ফর্ম ফিল আপ যে করবো সেটা হবে ফ্যামিলি লেভেল ডাটা, অর্থাৎ ফ্যামিলির সমস্ত সদস্যদের এখানে ডিটেলস থাকবে। ঠিক আছে, তো প্রথমেই আমরা এক এক করে দেখে নেওয়ার চেষ্টা করব যে স্যাংশন বা ফিল্ড, এখানে ফ্যামিলি আইডেন্টিটি, এতে বলা আছে ফ্যামিলির আইডেন্টিটি, এরপরে অপশন বা ইনপুট, এরপরে থাকছে ইনস্ট্রাকশন। ঠিক আছে, নির্দেশিকা। তো এখানটায় আমাদের কি করতে হচ্ছে, এক নাম্বারেই রয়েছে নেম অফ হেড অফ ফ্যামিলি। তো সংক্ষেপে বলছে HOF, অর্থাৎ হেড অফ ফ্যামিলি। তো ফ্যামিলির হেড যে মেম্বার তার নাম কিন্তু এখানে লিখতে হচ্ছে ফুল নেম, এন্টার ফুল নেম অ্যাজ পার আধার কার্ড। আধার কার্ডে যে নামটা দেওয়া আছে, ঠিক আছে, ঠিক তেমনিভাবে এখানে নামটা লিখতে হবে। এরপর ডেট অফ বার্থ হেড অফ ফ্যামিলি। তো ডেট অফ বার্থ লিখতে হবে হেড ফ্যামিলির, এখানে ডেট অফ বার্থ দিতে হচ্ছে। তারপরে আমরা 3 নম্বরে যদি দেখি তাহলে জেন্ডার, অর্থাৎ হেড ফ্যামিলির যে মেম্বার রয়েছে সে মেল বা ফিমেল না অন্য কিছু, সেটা কিন্তু আমাদের এখান থেকে দিতে হচ্ছে। এরপর 4 নম্বরে বলা আছে আধার অফ হেড ফ্যামিলি। তো আধার নাম্বার দিতে হবে হেড ফ্যামিলির, এখানে যে নামটা লিখলাম তার আধার কার্ড নাম্বার। হাউস হোল্ড আইডি বা ডিজিটাল রেশন কার্ড যদি থাকে, যদি রেশন কার্ড থাকে ডিজিটাল, তার নাম্বার। নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, এবার কতজন মেম্বার রয়েছে সেটা কিন্তু আমাদের 6 নম্বরে ইনপুট করতে হবে, নাম্বার অনলি। ঠিক আছে, আমাদের যদি 7 জন ফ্যামিলি মেম্বার হয় তাহলে 7 জন লিখতে হবে, 11 হলে 11 জন লিখতে হবে 6 নম্বরে। এরপর অ্যাড্রেস 7 নম্বরে দেখতে পাচ্ছি আমরা, 7 নম্বর রতে অ্যাড্রেস লিখতে হবে। এই কলামে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমত ভিলেজ, পোস্ট, তারপরে ডিস্ট্রিক্ট, PS, এরপর পিন। ঠিক আছে, পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে। এরপর কন্ট্যাক্ট নাম্বার। তো কন্ট্যাক্ট নাম্বার আমাদের প্রত্যেকেরই আছে, মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবো 8 নম্বর রতে। এবার 9 নম্বর রতে বলছে নেম DOB, অর্থাৎ ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার, রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, আধার, তারপরে এখানে আধার কার্ড দিতে হবে, নেম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে ফ্যামিলি মেম্বারদের। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেম্বার 1 রয়েছে, অর্থাৎ প্রথম সদস্য, তারপরে ডেট অফ বার্থ, প্রথম সদস্যের নাম লেখার পরে ডেট অফ বার্থ দিতে হবে, এরপরে জেন্ডার দিতে হবে মেল ফিমেল, তারপরে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি। তো কি রিলেশন হেড মেম্বারের সঙ্গে, হ্যাঁ, বাবা, ছেলে, মেয়ে যাই হোক না কেন এটা এখানে দিতে হবে। এরপরে প্রথম ফ্যামিলি মেম্বারের আধার নাম্বার বসাতে হবে। এবারে মেম্বার 2, ঠিক আছে, ফ্যামিলিতে যদি মেম্বার 2 থাকে, সদস্য 2 নাম্বার সদস্যে সেই ব্যক্তির নাম লিখতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিতে হবে, রিলেশন উইথ হেড ফ্যামিলি, হেড ফ্যামিলির কে হন, হ্যাঁ, ছেলে বা মেয়ে, বউ বা নাতি যেটাই হোক সেটা কিন্তু এখানে দিতে হচ্ছে, আধার নাম্বার বসাতে হবে। তো এমন করে আমাদের দেখতে পাচ্ছি এখানে বলছে অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা। তো অ্যাপ্লাই, অন্নপূর্ণা যোজনায় কি অ্যাপ্লাই করেছে? ইয়েস হলে ইয়েস, এখানে ইয়েসে ক্লিক করতে হবে। এই ফ্যামিলি মেম্বার, ঠিক আছে, প্রথম নাম্বার ফ্যামিলি মেম্বার যদি অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ করে থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস দিতে হবে, নচেত দিতে হবে না। ঠিক আছে, ফর চিলড্রেন বিলো 5 ইয়ার্স অফ এজ না মে বি রিটেন হোয়ার আদার ইজ নট অ্যাভেলেবেল। যদি 5 বছরের নিচে কোনো শিশু বা বাচ্চা থেকে থাকে তাহলে তার আধার কার্ড নাম্বার লিখতে হবে না, না লিখলেই হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফ্যামিলি মেম্বারের দেওয়া আছে, মোট 5 জন করে ফ্যামিলি মেম্বার দেওয়া আছে। ঠিক আছে, এরপরে অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করেছি কিনা সেটা এখানে লিখতে হচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা
10 নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ হেড ফ্যামিলি। তো অল অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ সমস্ত অ্যাডাল্ট ফ্যামিলিতে যারা রয়েছে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি হেড ফ্যামিলির ব্যাঙ্ক নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, তারপরে মেম্বার 1-এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এরপর মেম্বার 2 ব্যাঙ্ক, কোন ব্যাঙ্ক, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এরকম করে প্রত্যেকের কিন্তু এখানে দিতে হচ্ছে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর ডিবিটি ক্রেডিট, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে এবং ডিবিটি লিঙ্ক থাকতে হবে। ঠিক আছে, তারপরে বন্ধুরা অ্যাপিক অর্থাৎ ভোটার কার্ড এখানে উইথ পার্ট নাম্বার অফ ইলেকটোরাল রোল। ঠিক আছে, পার্ট নাম্বার দিতে হবে। তো আমাদের হেড ফ্যামিলির অ্যাপিক নাম্বার দিতে হবে, অর্থাৎ যে ফ্যামিলি আমাদের হেড তার কিন্তু অ্যাপিক নাম্বার বসিয়ে দিয়ে এখানে আমাদের পার্ট নাম্বার লিখতে হবে। এরপরে মেম্বার 1-এর অ্যাপিক নাম্বার ভোটার কার্ড, তারপরে পার্ট নাম্বার, এরপরে মেম্বার 2, এরকম করে প্রত্যেকের কিন্তু এখানে দিতে হচ্ছে যতজন মেম্বার আছে। তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে পড়েন, ইউআর ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, হ্যাঁ এসটি ক্যাটাগরি, এখানে কিন্তু আমাদের ক্যাটাগরি দিতে হচ্ছে। এখানে বলছে যে নেসেসারি সার্টিফিকেট লাইক কাস্ট সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট, তো প্রত্যেকের সার্টিফিকেট কিন্তু এখানে জরুরি, নেসেসারি মানে প্রয়োজন। ঠিক আছে, তো এখানে বন্ধুরা রেশন কার্ড এবং ফুড সাপ্লাই বি কলামে, আমরা এ নাম্বার দেখে নিলাম সমস্ত ডিটেলসগুলো। এবারে বি নাম্বারে বলছে রেশন কার্ডের ডিটেলস। তারপরে কি বলছে এখানে 1 নম্বরে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে ইয়েস, যদি না থাকে নো। 2 নম্বরে বলছে ইফ ইয়েস ইন্ডিকেট টাইপ অফ কার্ড, তো আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে সেটা কোন কার্ড, AAY না PHS না SPHS, আর কে SY 1 না আর কে SY 2। বন্ধুরা রেশন কার্ডের ডিটেলস দেওয়ার পরে তারপরে অ্যাসেটস, আপনার কতগুলো সম্পত্তি রয়েছে বা কি কি আছে তার বিশদ বিবরণ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঘরের সাইজ, ঠিক আছে, এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে আমরা যদি দেখি ইনকাম, এই ডি নাম্বার অপশনে বলছে ইনকাম বা প্রফেশন, আপনার ইনকাম কেমন, আপনি ট্যাক্স দেন কি না, ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো। ঠিক আছে, প্যান কার্ড অফ ফ্যামিলি মেম্বার্স যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ফ্যামিলি মেম্বার্সদের প্যান কার্ড নাম্বার দিতে হবে এখানে। এরপরে বন্ধুরা নেচার অফ এমপ্লয়মেন্ট, কী ধরনের এমপ্লয়মেন্ট মানে কী ধরনের কাজ করে থাকেন বাড়িতে, কোনো গভর্নমেন্ট সেক্টরে বা স্যালারি, আনএমপ্লয়েড, এই সমস্ত বিষয়গুলো এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে নাম্বার অফ লিটারেল অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ শিক্ষিত ফ্যামিলি মেম্বারদের নাম এখানে কিন্তু দিতে হচ্ছে, শিক্ষিত না অশিক্ষিত, মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3, এরকমভাবে। ঠিক আছে, তারপরে এখানে অনেক কিছু রয়েছে, আপনি জিএসটি দেন কি না, ঠিক আছে, যদি কোনো পেনশন পেয়ে থাকেন গভর্নমেন্টের থেকে সেটা এখানে ইয়েস অথবা না নো। তারপরে আদার আইডেন্টিটি ডকুমেন্ট দিতে হবে এখানে, সিএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি থাকে। ঠিক আছে, তারপরে এখানে বহুত কিছু আছে। তো বন্ধুরা আরও বিশদে করতে গেলে এটা অনেকটা একটা লম্বা ভিডিও হয়ে দাঁড়াবে। অন্যান্য গভর্নমেন্ট থেকে স্কিম পান কিনা বা অন্য স্কিম পান কিনা সেটা এখানে দিতে হবে, বা স্কিম পেলেও কোন স্কিম পান, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর করে দিতে হবে, লিখতে হবে। এবার মেম্বার 1 এই স্কিমের আওতায় আছে কি না, ইয়েস নো, এরকম করে কিন্তু দিতে হচ্ছে। তো অনেক কিছুই আছে বন্ধুরা, শেষে আমাদের সিগনেচার, নেম, ডেজিগনেশন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দিয়ে আমাদের ফর্মটা দিতে হচ্ছে।